নমস্কার বন্ধুরা, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আজকে রান্না করে দেখাবো পলতা লতার রেসিপি। খুবই সহজে বানানো যায়, মাত্র 5 মিনিট সময় লাগে। আর কিন্তু খেতে বেশ মজা লাগে। এর জন্য পটল লতা নিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণে 150 গ্রাম রয়েছে। বাজার থেকে আনা হয়েছে, যেহেতু আগে আনা হয়েছে বলে একটু শুকিয়ে গেছে। যাই হোক, আমি যেগুলো নরম অংশ সেগুলোও নেবো, যেগুলো শক্ত অংশ সেগুলো নেবো। কিন্তু কিভাবে নিচ্ছি দেখুন। এই যে খোসাটা খুব ভালো করে তুলে নিতে হবে, এটাই হচ্ছে আসল পদ্ধতি। কাটার সময় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে, আর খেতে কিন্তু বেশ মজার হবে। মুখেও বাঁধবে না, আর খেতে ভালো লাগবে। তো যারা পছন্দ করেন তাদেরকে বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে চাইবেন। এত কম সময়ের মধ্যে এত ভালো রান্না হয়, সেটা যদি আপনাদের আগে জানা থাকতো তাহলে হয়তো আপনারা বারবার রান্না করতেন। তো যাই হোক, আমি এভাবে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে সমস্তটা ছাড়ানো হয়ে গেছে এবং ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। তো আমি এখানে বটি নিয়েছি, আর এভাবে প্রথমে হচ্ছে এক মুঠো করে নেওয়ার পর একটু হাত দিয়ে এবার ঠুকে নেবো। ছোটবেলাতে মাকে দেখতাম যখন শাকটা কাটতো, ঠিক এইরকম করে নিত। তাহলে মাথাটা সমান হয়ে যেত আর কাটতে অনেক সুবিধা হতো। এই যে যতটা পারবে ততটা কিন্তু কুচি করে নেবেন। তো আমি এভাবে কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু পরিমাণে অল্প, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কাটা হয়ে গেছে, চলে যাবো কড়াই। সামান্য 1 চামচ তেল দেবো, ছোট চামচের 1 চামচ তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা লঙ্কা হাফ করে ভেঙে দিলাম, তারপর একটুখানি পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো পটলের বা পলতার কাঁটাটা। তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো। তবে এখানে বলে রাখি, অবশ্যই কিন্তু অল্প লবণ দিতে হবে, কারণ দেখতে পাচ্ছেন পরিমাণটা কতটুকু। তো একটু নেড়ে চেড়ে নেবো, প্রথমে একটু 1 মিনিট মতো নেড়ে নেবো। এই নাড়ার কাছেই কিন্তু এই পটলের যে রেসিপিটা, সেটা কিন্তু স্বাদ অনেকটা আকাশ পাতাল পার্থক্য হয়। তো আমি ঢাকনা খুলে 1 মিনিট পর পর নেড়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট মতো আমি এভাবে নেড়ে নেবো। আমি আমার মাকে দেখেছি ঠিক এইভাবে করে। আর এভাবে রান্না করলে পটলের লতা সাধারণত যেমন তেতো হয়, অনেকটাই কিন্তু কমে যায়। তো তারপর 2 মিনিট পর নাড়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ জল। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখানে ঢাকা দিয়ে দেবো আরো 2 মিনিট মতো। ফিরে আসবো ঠিক 2 মিনিট পর। এই যে ফিরে আসলাম। এবার দেখতে পাচ্ছেন একটু জল জল রয়েছে, এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই জলটা থাকার কারণ আমি বলে দিচ্ছি। এইখানে যেহেতু খসখস করবে বা একটু মুখে বাঁধবে, সেই কারণে কিন্তু এখানে আমি ব্যবহার করব আটা, ময়দা, বেসন, যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটা ব্যবহার করেছি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে মাত্র 1 মিনিটের জন্য ঢাকা দেবো। কত সহজ রেসিপিটা, তাই না? এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের বলবো, যারা এইভাবে এখনো পর্যন্ত খাননি তারা অবশ্যই কিন্তু একবার বানাবেন। তো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয়। যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম। নমস্কার।